সাত শ্রেণীর লোকের জন্য রোজা মাফ। রোজার পরিবর্তে পরে হয় সাদাকা করবে, না হয় রোজা রাখবে। কিন্তু রমাদান মাসে সাত শ্রেণীর লোকের জন্য রোজা না রাখলেও তাকে জবাবদিহি করতে হবে না, সে গুনাহ থেকে মাফ পাবে। এক নম্বরে অসুস্থ ব্যক্তি, মারিদ, যিনি অসুস্থ, রোজা রাখা যার জন্য সম্ভব না, তিনি অসুস্থতার পরিবর্তে রমাদানের পরে যখন সুস্থ হবে তখন সেই রোজাগুলো আদায় করবে। আর যদি পরে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে প্রতি রোজার জন্য তিনি ফিদিয়া দিবে। প্রতি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াবে বা খাওয়ার টাকা দিয়ে দিবে। এক নম্বরে অসুস্থ যিনি। 2 নম্বরে মুসাফির ব্যক্তি, যিনি ব্যবসায়িক কাজে বা যে কোনো কাজে সফর করেছেন, নিজের বাড়ি থেকে সফরের দূরত্বে চলে গিয়েছেন, 70-80 কিলোমিটার দূরে চলে গিয়েছেন, মুসাফির অবস্থায় জার্নির ক্লান্তিতে পিপাসা লেগেছে, তার রোজা না রাখলে আল্লাহ তাকে গুনাহ দিবে না, পরে সেই রোজাটা রেখে দিবেন। মুসাফির ব্যক্তির জন্য রোজা ভাঙলে কোনো সমস্যা নেই। 3 নম্বরে অত্যন্ত বৃদ্ধ দুর্বল, এমন অসুস্থ না কিন্তু এত বয়স আর এত দুর্বল, যিনি সারাদিন এত লম্বা সময় রোজা রাখা যার জন্য সম্ভব না, তার জন্য রোজার পরিবর্তে তিনি মিসকিন খাওয়াবে বা ফিদিয়া দিয়ে দিবে। 3 নম্বরে। 4 নম্বরে যেই মা বোন রমাদান মাসে হায়েজগ্রস্ত হয়, ঋতুবর্তী হয়, নেফাস শুরু হয়, তাদের জন্য রোজা মওকুফ। যেই কয়টা রোজা রাখতে পারবে না পরে তিনি রেখে দিবেন, তার জন্য রোজার শিথিলতা আছে, ভাঙার হুকুম আছে। 5 নম্বরে হলো আপনার শিশু বাচ্চা, যারা মুসলমান বাচ্চা, নাবালেগ, এখনো নাবালেগ বালেগ হয় নাই, সে ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে এবং তার জন্য রোজা ফরজ না, 2-1টা রাখলে সে সওয়াব পাবে। 6 নম্বরে মুসলমান কিন্তু পাগল, পাগলের উপরে কোনো শরীয়তের হুকুম নাই, এই জন্য তার জন্য রোজা মওকুফ। 7 নম্বরে যেই মা গর্ভবতী কিংবা যেই মা দুধ পান করায় বাচ্চাকে, বাচ্চার বয়স 3 মাস 4 মাস, রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে, বাচ্চা খাবারের কষ্ট পাবে, বাড়তি খাবার খায় না, অথবা মা গর্ভবতী, রোজা রাখলে পেটের বাচ্চার ক্ষতি হতে পারে বা তিনি রাখতে পারেন না, কষ্ট হয়ে যায়, সেই গর্ভবতী মা এবং দুধ পান করানো মা, তার জন্য রমাদান মাসে বাচ্চার সুস্থতার জন্য, বাচ্চার ক্ষতির দিক থেকে বাঁচার জন্য যদি প্রয়োজন হয় তিনি রোজা ভাঙতে পারবে। রোজা না রাখলে সমস্যা নাই, যেই কয়টা ভাঙা যাবে রমাদানের পরে সেটা তিনি শুধু ওই কয়টা কাজ আদায় করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, রোজার সওয়াব দান করে দেবে। তাহলে এই 7 শ্রেণীর লোকের জন্য রোজা ভাঙার অনুমতি আছে, এর বাইরে অন্য কোনো ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।